This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ফের গুলি চলল হাওড়ায়, এবার লিলুয়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ী রাজেশ সিং। রাতের বেলায় বাইকে চেপে এসে ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা। পেটে গুলি লাগে ওই ব্যবসায়ীর। কেন করা হলো গুলি জানতে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুব্রত রয়েছেন। সুব্রত, এই ব্যবসায়ীকে কেন গুলি করা হলো? কোনো পুরনো শত্রুতা, টাকা পয়সা লুট করা, কি উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের? হ্যাঁ দেখো দীপ, একাধিক কারণ থাকতে পারে। এখনো পর্যন্ত পুলিশ তদন্তে নেমে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করতে পেরেছে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু একাধিক কারণ থাকতে পারে, কি ব্যাপারে মোটিভটা কিন্তু এখনো পরিষ্কার না। যদিও এই রাজেশ সিং এর একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, অতীতে কিন্তু এই হাওড়া বেলুর অঞ্চলেই কিন্তু দুটি মার্ডার কেসের সঙ্গে যুক্ত ছিল এবং মূল অভিযুক্ত হিসাবে জেলও খেটেছে বেশ কয়েক বছর। জেল খাটার পর কিন্তু তিনি যখন আসেন এখানে, তারপরে কিন্তু এখানে প্রমোটিং এর ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। লিলুয়া বেশ কিছু জায়গায় তিনি প্রমোটিং এর কাজও শুরু করেছিলেন। গতকাল এই লিলুয়ার এনএস রোডে ইন্দ্রধনুষ অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টেরই দ্বিতীয় তলে তিনি থাকতেন, এমনটাই জানা যাচ্ছেন। তিনি একাই থাকতেন এবং এই আবাসনের নিচে এই যে সামনে যে কালো দরজা দেখা যাচ্ছে, এখানে কিন্তু একটা জন্মদিনের পার্টি চলছিল। তিনি এই পার্টিতে যোগ দিয়েছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তারপরেই কিন্তু তিনি এখান থেকে বেরিয়ে এই যে ইন্দ্রধনুষ আবাসনের যে মূল ফাটক, এই ফাটকের সামনে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেখানেই কিন্তু আততায়ীরা বা দুষ্কৃতীরা মোটর সাইকেলে করে ফুল মাস্ক হেলমেট পরে তারা কিন্তু বেলুরের দিকে যাওয়ার রাস্তার দিকে তারা আসেন এবং খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগার পরেই কিন্তু ঠিক এই জায়গাটায় লুটিয়ে পড়ে রাজেশ সিং এবং রাজেশ সিংকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে এই বাইকটি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীকালে তাকে 4 চাকার গাড়ি করে নিয়ে যাওয়া হয় টিএল জয়সওয়াল হাসপাতাল, সেখান থেকে উত্তর হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমে, তারপর কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে এই মুহূর্তে তবে বলো যে হাওড়ায় এই মুহূর্তে প্রশাসনিক নজরদারি বা পুলিশি কড়াকড়ি কতটা? কারণ হাওড়ায় আমরা দেখতে পেলাম এর আগেই পুলিশের আইসি, তাকেও মানে সেখানেও গুলি চললো সেই ঘটনাতে, আবার ব্যবসায়ী তার উপরে হামলা হলো। আইন শৃঙ্খলা নিয়ে তো একটা প্রশ্ন উঠতে বাধ্য এক্ষেত্রে। একেবারেই দেখো দীপ, এই যে 3 দিনও কাটলো না তার মাথাতেই কিন্তু আবার শুট আউটের ঘটনা, যাতে কিন্তু এই যে গুলি চলছে, কথায় কথায় বন্দুক বেরিয়ে যাচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু মানুষকে স্বাভাবিকভাবে আতঙ্কিত করে তুলছে। মানুষ প্রশাসনের যে ভূমিকা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং নজরদারি, সেই নজরদারিরও কিন্তু কোথাও। অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো পরিস্থিতির উপর, পরবর্তীতে আবার তোমার সঙ্গে কথা হবে। এই যে গুলিবিদ্ধ ব্যবসায়ী, তার ভাই তিনি কি বলছেন শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো পুলিশ এই ঘটনায় কি জানিয়েছে। বললো তো দাদা আমি গুলি লেগেছে, যশোর হসপিটালে তুমি আসো। যশোর হসপিটালে গিয়েছি, এখানে রক্ত থেকে হ্যাঁ বেরিয়ে গেছে, এটা আমি জানি না, ঠিক আছে। তারপরে আমি যখন দেখেছি ওনাকে মনে হচ্ছিল গুলি লেগেছে, রক্ত থেকে পুরো একদম চান করে গেছে। এখানে জিজ্ঞেস করেছি তো উনি বলেছেন 2টো ছেলে ছিল বাইকে, মতো ওরাই মেরে গেছে। এখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে, যেখানে রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখন আপাতত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অবধি যা খবর আছে স্টেবল আছে, ভাইটালস ঠিক আছে। এখন হচ্ছে মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে। লাস্ট 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি, তার আগে তার বিভিন্ন কেস টেস্ট ছিল, বেশ কিছু আনসার্টেড কেস। এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সাপ্লিমেন্টারি চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য কি রয়েছে, সেই তথ্য কি বিস্ফোরক তথ্য জানালো সাপ্লিমেন্টারি চার্জশিটে, জানবো। আমাদের সহকর্মী সুজয় রয়েছেন টেলিফোন লাইনে। সুজয়, সিবিআই এর চার্জশিটে কি চাঞ্চল্যকর তথ্য মিলল? দীপ দেখো, গতকালই সিবিআই প্রাথমিক যে দুর্নীতি মামলায় 3য় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে অভিযুক্ত হিসাবে সুজয় কৃষ্ণ ভদ্র, অরুণ হাজরার যে নাম রয়েছে। সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে যে এই অরুণ হাজরা এবং সুজয় কৃষ্ণ ভদ্র দুজনে মিলে প্রাথমিকের ক্ষেত্রেই 78 কোটি টাকা তুলেছিল নিয়োগের জন্য বা অবৈধ নিয়োগের জন্য, এবং এই 78 কোটি টাকা অরুণ হাজরা ওরফে চিনুদা সে সেই টাকা তোলার পর সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়েছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই চিনুদা বা অরুণ হাজরা প্রাথমিক ছাড়াও এসএসসির সবকটি যে নিয়োগ, গ্রুপ সি, গ্রুপ ডি, সেই নিয়োগ, রেল সহ আরো বিভিন্ন বিভাগে এই অবৈধভাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা এজেন্ট হিসেবে কাজ করেছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন সরকারি
কেন্দ্রীয় বা রাজ্য সরকার বিভিন্ন বিভাগেই যেখানে নিয়োগ হয়েছে সেখানেই অবৈধ নিয়োগের জন্য মোটা টাকা সে বাজার থেকে তুলতো এবং সেই টাকায় সে লাভবান হয়েছে, সেটাই দাবি করা হয়েছে। ফলে এই টাকা কোথায় গেল সেটাও কিন্তু এখন তদন্তের আওতায় রয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে, আবার পরবর্তীতে এই নিয়ে কথা হবে। ওয়েদার আপডেটে নজর রাখবো। আজকাল ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, রাজ্যে কমলা হলুদ সতর্কতা জারি। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বিকেলের দিকে দমকা বাতাস বইতে পারে। শিলাবৃষ্টিতে চাষে আরও ক্ষতির আশঙ্কা। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি আমরা, ওয়েদার আপডেটে নজর রাখছি। আজ এবং কাল ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, রাজ্যে কমলা হলুদ সতর্কতা জারি। আরও বিস্তারিত ইন ডিটেলস জানাবেন আমাদের সঙ্গে কমলেশ রয়েছেন টেলিফোন লাইনে। কমলেশ, দেখো, গতকাল বৃষ্টি সেরকম হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গে না হলে উত্তরবঙ্গে হয়েছে। আজকে দক্ষিণবঙ্গেও, আজ এবং আগামীকাল বিশেষ করে দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আবহবিদরা যেটা বলছেন যে একটু বেলার দিকে হয়তো মূলত দুপুরের পর বা বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং তাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টিও হতে পারে। ফলে চাষে আবার নতুন করে একটা ক্ষতির ভয় রয়েছে। কালকেও এই ঝড় বৃষ্টি থাকবে। সোমবার তুলনায় কম, সোমবার মূলত উপকূলের দিকে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়া পরিষ্কার, মঙ্গলবার থেকে সে অর্থে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং রাতের তাপমাত্রা আবার হয়তো 2 থেকে 3 ডিগ্রি কমবে। বেশ, অনেক ধন্যবাদ কমলেশ।